আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বাংলাদেশে পাঠারত মোট 691 জন ছাত্রছাত্রী আজ পর্যন্ত ত্রিপুরার সীমান্ত দিয়ে ফিরে এসেছে। আজ গুরু পূর্ণিমা, রাজ্যেও নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। সংসদের বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ জম্পুজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। বাংলাদেশের সহিংস আন্দোলনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার সীমান্ত দিয়ে সে দেশে পাঠারত 691 জন ছাত্রছাত্রী আজ পর্যন্ত ফিরে এসেছে। আজ মোট 315 জন ছাত্রছাত্রী ফিরে এসেছে। এর মধ্যে 249 জন ভারতীয় এবং নেপালের 66 জন। আগরতলা চেকপোস্ট দিয়ে ফিরে এসেছে 152 জন, শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে 162 জন এবং কৈলাসহর মনু স্থলবন্দর দিয়ে 1 জন। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস আজ শালবাগান সদর দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন, শ্রীমন্তপুর এবং আগরতলার সীমান্ত চেকপোস্ট দিয়ে গতকাল বাংলাদেশ থেকে 376 জন ভারতীয় শিক্ষার্থী দেশে ফিরে এসেছে। তিনি আরো জানান, বাংলাদেশে হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সীমান্তগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিবেশী বাংলাদেশে পড়ুয়া ভারতীয় ছাত্রছাত্রীদের কৈলাসহরের মনু স্থলবন্দর দিয়েও প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দুপুরে বাংলাদেশের সিলেট ওমেন্স মেডিকেল কলেজে পাথরতা ঊনকোটি জেলার এক ছাত্রী নিরাপদে এসে পৌঁছেছে। তপস্রিয়া পাল নামে প্রথম বর্ষের ছাত্রীটি বিজিবির সহায়তায় রীতিনিয়ম মেনে সীমান্ত পেরিয়ে এলে এবারের 199 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর পক্ষ থেকে তাকে অভ্যর্থনাপূর্ণ সহযোগিতা করা হয়। বিএসএফ এর পদস্থ আধিকারিকরা প্রত্যাবর্তনকালে উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে ফেরত আসা ছাত্রী তপস্রিয়া পাল দুদেশের প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বদেশে ফিরতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিপাহীজলা জেলার সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর ব্যবহার করে আজ বাংলাদেশ থেকে যে 162 জন ভারতীয় পড়ুয়া ফিরে এসেছে, তাদের বেশিরভাগই জম্মু কাশ্মীরের বাসিন্দা এবং কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রী। তাদেরকে বরণ করতে শ্রীমন্তপুর সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্ঘে, সোনামুড়ার অতিরিক্ত মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা, ডিসিএম শুভজিৎ পাল প্রমুখ। বাংলাদেশের সিভিল সার্ভিসের চাকরিতে চলতি কোটা ব্যবস্থাকে বাতিল বলে ঘোষণা করল সে দেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের হাইকোর্টের রায়ে সে দেশের কোটা ব্যবস্থা চালু ছিল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার রায়ে আন্দোলনরত ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই কোটা বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত 133 জনের মৃত্যু হয়েছে। বিএসএফ এর ত্রিপুরা সেক্টর আইনি শাখার উদ্যোগে গতকাল নতুন ফৌজদারি আইনের উপর এক অনলাইন কর্মশালার আয়োজন করা হয়। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এস প্যাটেল পীযূষ নরোত্তম দাস এই কর্মশালার উদ্বোধন করে বিএসএফ আধিকারিকদের এই আইনগুলি সম্পর্কে অবগত ও সচেতন থাকার জন্য পরামর্শ দেন। কর্মশালায় অন্ধ্রপ্রদেশ পুলিশের প্রাক্তন আইজি এবং ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিপিআর&ডি এর বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক ই দামোদর সম্প্রতি প্রণীত ও বাস্তবায়িত 3টি নতুন ফৌজদারি আইন অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী অধিনিয়ম সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণাত্মক বক্তব্য রাখেন। কর্মশালায় আধিকারিকরা বলেন, ভারতীয় ন্যায় ব্যবস্থার পরিমণ্ডলে ফৌজদারি বিচার ব্যবস্থায় শাস্তিমূলক থেকে ন্যায় বিচারমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে আসার প্রয়াস নেওয়া হয়েছে বলে 3 আইনের মাধ্যমে। আজ গুরু পূর্ণিমা, দেশ জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এ উপলক্ষে ধর্মপ্রাণ মানুষেরা গুরুদের স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপিত হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আগরতলার সচিব শ্যাম মহারাজ শুভ করানন্দ। তিনি বলেন, গুরু পূর্ণিমা ভারতের প্রাচীনকাল থেকে গুরু শিষ্য পরম্পরার এক উৎসব। তিনি বলেন, একজন গুরু আধ্যাত্মিক পঠন পাঠন ইত্যাদি ক্ষেত্রে জ্ঞান দান করে শিষ্যকে আধ্যাত্মিক মানবিক শিক্ষায় শিক্ষিত করে জ্ঞানের আলোকে নিয়ে যাওয়ার পরম্পরা প্রাচীনকাল থেকে ভারতবর্ষে চলে আসছে, যা আজকের দিনেও প্রাসঙ্গিক। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃতা দেববর্মা, রাজ্যের বিশিষ্ট শিক্ষাগুরু তরুবালা দেববর্মা, সুব্রত চক্রবর্তী, দেবব্রত বণিক প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের খ্যাতনামা শিক্ষাবিদদের সংবর্ধনা জানান আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে গুরু সম্মাননা প্রদান করা হয় সঙ্গীত শিক্ষাগুরু উপেন্দ্র শর্মা ও নৃত্যগুরু পরিমল দেববর্মাকে। এছাড়াও বর্ষীয় আঁক প্রতিযোগিতায় 3টি বিভাগ থেকে সেরা মোট 15 জনকে পুরস্কৃত করা হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে সংস্কার ভারতী সংস্থার উদ্যোগে আজ সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানে রাজ্যের 8 জেলার 8 জন বিশিষ্ট লোকশিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন সুখিনী দেববর্মা, বিনুভূষণ নাথ, সুবল নাথ, সোনাচাঁদ সিনহা,
থাঙ্গামুং মগ, কিরণ দেববর্মা, অখিল বন্ধু দেবনাথ ও মনিকা রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাদের হাতে মানপত্র ও পুষ্পস্তবক উত্তরীয় তুলে দেন। অনুষ্ঠানে রাজ্যপাল সংস্কার ভারতীর এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ত্রিপুরা একটি ছোট রাজ্য হলেও সংস্কৃতির দিক থেকে দেশে এক উন্নত রাজ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, সংস্কার ভারতী সভাপতি সুবল বিশ্বাস। গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আজ রাজ্যে বিভিন্ন দেবালয় ও মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংস্থা সুরচরণার পক্ষ থেকে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী 8ই আগস্ট ভোট গ্রহণ এবং 12ই আগস্ট ভোট গণনা করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 8,873টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। পঞ্চায়েত সমিতি নির্বাচনে 756টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে এবং জেলা পরিষদ নির্বাচনে 367টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। সংসদের বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল সংসদে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন। আগামী মঙ্গলবার তিনি চলতি অর্থবছরের সাধারণ বাজেট পেশ করবেন। তৃতীয় পর্যায়ের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এটা হবে প্রথম বাজেট। এই অধিবেশনে সরকারের পক্ষ থেকে 6টি নতুন বিল পেশ করার কথা রয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের আহ্বানে আজ নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জেপি নাড্ডা, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, গৌরব গগৈ, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। কেদারনাথ যাত্রায় অংশ নেওয়া 3 তীর্থযাত্রীর আজ ভূমিধসে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 5 জন। ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার চিদওয়াসার কাছে। মৃত 3 জনের মধ্যে 2 জন মহারাষ্ট্রের এবং 1 জন স্থানীয়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। সোনামুড়া মহকুমার মেলাখলের রাঙ্গামুড়ার ভিরাম্মা কালী মন্দিরে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের উৎসব মেলা। নবমবর্ষীয় এই উৎসব মেলার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির প্রতিষ্ঠাতা টি ভীরামণি, সিপাহীজলা জেলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বি.জে. রেড্ডি, নলছড়ের বিধায়ক কিশোর বর্মন, মেলাখল পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় প্রমুখ। ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার্স সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে 11 দফা দাবি সমর্থনে আজ উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রের 2 নম্বর হলে একদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই দাবিগুলির মধ্যে ছিল গুজরাট সরকারের ন্যায় পেনশনার্সদের কমিউটেশন পিরিয়ড 15 বছরের পরিবর্তে 12 বছর করা, গ্র্যাচুইটির পরিমাণ 10 লক্ষের বদলে 20 লক্ষ টাকা ইত্যাদি। আজকের এই আলোচনা সভার উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা পেনশনার্স সংঘের প্রদেশ সহসভাপতি রঞ্জিত দে প্রমুখ। সম্প্রতি লোকসভা নির্বাচন রামনগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ের জন্য আজ জিরানিয়ার অগ্নিবীণা হলে বিজেপির উদ্যোগে মতদাতা অভিনন্দন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়ক ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলার পশ্চিম প্রতাপগড় সংলগ্ন প্রতাপ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। মেয়র তার ভাষণে সামাজিক সংগঠন, ব্যক্তি ও এনজিওদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সম্প্রতি গোমতী নদীর জলস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত উদয়পুরের 3টি পরিবারের হাতে আজ খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। বর্তমানে তারা উদয়পুর সনবন স্কুলের ত্রাণ শিবিরে রয়েছে। উদয়পুর পুর পরিষদের ডাকে সাড়া দিয়ে উদয়পুর ফ্লাওয়ার ক্লাব ক্ষতিগ্রস্ত 3 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। আজকের এই ত্রাণ কার্যে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর ফ্লাওয়ার ক্লাবের সম্পাদক কমলজিৎ সাহা সহ অন্যান্য কর্মকর্তাগণ। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলায় প্রয়াত বাদলশীল ও কমলকৃষ্ণ নাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি ভানুলাল সাহা, সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্যের ধলাই, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ও পশ্চিম জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলা ও তার পাশে আজ বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। আজ আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা থাকবে
সর্বনিম্ন 27 থেকে সর্বোচ্চ 34 ডিগ্রির কাছাকাছি। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ জম্মু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। মাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় জম্মু জেলা প্লে সেন্টার 3-1 গোলে ফুলু ঝানু অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে। উদয়পুরের আম্পায়ার এবং স্কোরারদের যৌথ উদ্যোগে এবং উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ একদিনের শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নাজমুল হোসেন সহ উদয়পুর আম্পায়ার ও স্কোরারের সকল সদস্যগণ। এই শিবিরে ক্রিকেটের বিভিন্ন নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। বাংলাদেশে পাঠারত মোট 691 জন ছাত্রছাত্রী আজ পর্যন্ত ত্রিপুরায় সীমান্ত দিয়ে ফিরে এসেছে। আজ গুরু পূর্ণিমা রাজ্যেও নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। সংসদের বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। ঘরোয়া মহিলা ফুটবল লিগের খেলায় আজ জম্মু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ।